আজকে 187 বলবো। 187 যে কথাটা, সেটা কিন্তু আমি 185 বা 86 মধ্যে তোমাদের কিছু আলোচনা করে ফেলেছি। অর্থাৎ এই লোকাল ডিজিজ বা স্থানিক ডিজিজ যেটা আমাদের আছে, সেটা নিয়ে তো আমাদের আলোচনা। সেই আলোচনাতে আমরা লক্ষ্য করি যে সেই সকল সংখ্যা পরিবর্তন এবং পীড়া যেগুলি শরীরের বহিরাংশ সঙ্গে প্রকাশিত হয়, অথচ কোনো বাহ্যিক আঘাত হইতে উৎপন্ন হয় না। কাজে বাইরের কারণ ছাড়াও কিন্তু আমাদের এরকম নালীক্ষত, প্রথমে পোড়া হলো, তারপর নালীক্ষত হলো, বিনা কারণে আমাদের টিউমার হলো, কোনো কারণ ছাড়া আমাদের ওই রকম একজিমা প্রকাশ পেল, দাঁত প্রকাশ পেল, আমাদের ওই রকম কোনো উত্তেজক কারণ ছাড়াও দেখা যাচ্ছে আমাদের অর্থের বড়ি তৈরি হলো। এইরকম ভাবে যে লোকাল ডিজিজগুলি আছে, সেগুলি আমাদের অনেক সময় প্রকাশ পায়। বা সামান্য আঘাত, যাহাদের অব্যবহিত উত্তেজক কারণ মাত্র। অর্থাৎ আমি যেটা একটু আগে বললাম, এক্সাইটিং কজ, সেই আঘাত থেকে সেখানে একটা রোগ উৎপন্ন হলো, আঘাত থেকে টিউমার হলো, সেই টিউমার থেকে ক্যান্সার হলো। তাহলে আঘাত লাগলে কি ক্যান্সার হয়? না। আঘাত লাগার পরে সেই জায়গাটা আমার প্রাণ শক্তি রিপেয়ার করতে পারিনি, অর্থাৎ আমি কিন্তু রোগ শক্তি দ্বারা পূর্বে থেকেই আক্রান্ত ছিলাম, যার কারণে এই আঘাতটা উত্তেজক কারণ। এবার সেখানে রোগ লক্ষণ বা রোগ ফল প্রসব করা শুরু করেছে। বলা হচ্ছে সামান্য আঘাত তাহাদের অব্যবহিত উত্তেজক কারণ মাত্র, তারা সম্পূর্ণ ভিন্ন প্রকারের উদ্ভূত, তাহাদের উৎপত্তিস্থল কোন আভ্যন্তরিক ব্যাধিতে অবস্থিত। এই যে আঘাত লাগার পরে সেই জায়গাটা যদি প্রাণ শক্তি রিপেয়ার না করে সেখানে কোনো রোগ ফল বা রোগ লক্ষণ প্রকাশ হতেই থাকে, তাহলে দেখা যায় সামান্য আঘাত লেগেছিল, আঘাত লাগার পরের থেকেই দেখা গেল, সমাজ পর থেকেই আমার সেই চোখের প্রবলেম, সেই আঘাত লেগেছিল তারপর থেকেই দেখা গেল আমার একটা টিউবারকুলোসিস এসে গেল, তখন কিছুই না। আঘাত লাগার পরে কোমরে টান লাগার পরে তখন কিছু না, তার সমাজ পরের থেকে দেখা গেল কোমরের যন্ত্রণা, সেই আঘাত লাগার পর থেকে তখন কিছু না, তারপরেই দেখা গেল ওই জায়গাটা একটা নালীক্ষতে রূপান্তরিত হলো বা একজিমা প্রকাশ পেল। তো বলা হচ্ছে তাহাদের উৎপত্তিস্থল কোনো আভ্যন্তরীণ ব্যাধিতে অবস্থিত। যদি সামান্য আঘাতের ফলেও এমন ধরনের কোনো রোগ প্রকাশ পায়, তাহলে জানতে হবে যে আভ্যন্তরীণ কোনো ব্যাধি এর সাথে সংযোগ আছে। আঘাত ছাড়া যে লোকাল ডিজিজ গুলি আছে, সেখানে জানতে হবে ওই মানুষটা আভ্যন্তরীণ ভাবে কোনো রোগ শক্তি দ্বারা আক্রান্ত আছে। আর আঘাত যদি ছোট হয়, সেই জায়গাটাও যদি প্রাণ শক্তি কভার না করতে পারে, সেখানে কোনো জেট থেকে যায় বা কোনো রোগ লক্ষণ প্রকাশ করতে থাকে পরপর আস্তে আস্তে, তাহলে জানতে হবে আভ্যন্তরীণ ভাবে ওই মানুষটা কোনো রোগ শক্তি দ্বারা আক্রান্ত আছে। তাহলে আগে কেবল স্থানিক ব্যাধি বলিয়া বিবেচনা করা এবং তৎসঙ্গে সঙ্গে তাদের কেবলমাত্র বা প্রায় কেবলমাত্র স্থানীয় প্রলেপাদি বা তদনুযায়ী ঔষধ দ্বারা শল্যতন্ত্র অনুযায়ী চিকিৎসা করার যেরূপ বহুযুগ পূর্ব হইতে পুরাতন চিকিৎসক সম্প্রদায় করিতেন, যেমন অযৌক্তিক তেমন ফলত অনিষ্ট। এই লোকাল ডিজিজকে ধারণা করে বহু পুরাতন পথ, অর্থাৎ হ্যানিম্যানের আগে পুরাতন পথ বলতে হ্যানিম্যান নিজেই অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন, যার কারণে পরবর্তী চিকিৎসা বিজ্ঞান হোমিওপ্যাথি, পূর্ববর্তী চিকিৎসা বিজ্ঞান অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি চিকিৎসা এখনো আছে, লোকাল ডিজিজ গুলিকে অপারেশন করা হয় বা সেগুলি কস্টিক লোশন বা অ্যাসিড নাইট্রিক, কার্বনিক অ্যাসিড, নানান ধরনের অ্যাসিড জাতীয় বা ক্ষার জাতীয় দ্রব্য দ্বারা পুড়িয়ে দেওয়া হয় লোকাল ডিজিজকে মনে করে, তার সাথে শরীর আভ্যন্তরে কোনো সংযোগ আছে এই ধারণা তারা করে না বা মানতে চায় না। যার কারণে বলা যে যেরূপে বহুযুগ পূর্ব হইতে পুরাতন চিকিৎসক সম্প্রদায় করিতেছেন, তেমনি অযৌক্তিক
তেমনই ফলত অনিষ্টকর। এটা একটা অযুক্তি, লোকাল জিনিসে মলম লাগানো অযুক্তি, স্থানিক ফলগুলিকে অপছন্দ করে বাদ দিয়ে দেওয়া অযুক্তি। এটা অনিষ্টকর, অনিষ্টকর নয়, তাৎক্ষণিক অনিষ্ট না হলেও এর পরিণাম ফল কিন্তু মারাত্মক ভয়াবহ। এটা অর্গানে বারবার করে বোঝানো হচ্ছে। তাহলে তোমরা যদি প্রকৃত অর্থে বোঝো, তাহলে নিশ্চয়ই তোমার হাতে কিন্তু আর মলম উঠবে না। এবার আমরা 188-তে কি পাই? এই সকল রোগকে কেবলমাত্র স্থানীয় মনে করিয়া স্থানীয় ব্যাধি বলা হইতো, আগে হতো, যেন ওই সকল স্থানেই তারা সীমাবদ্ধ। জীব শরীরের অবশিষ্টাংশ যেন ওই সকল স্থানের সহিত অল্পই সম্পর্কিত বা কোনো সম্পর্কই রাখে না, এই ধারণা করা হতো। ওই মানুষটার সাথে ওই একজিমাটার জন্য আর কোনো সম্বন্ধ নেই, ওই নালীঘাটটার সাথে বা ওই টিউমারটার সাথে ওই মানুষটার জন্য আর কোনো সম্বন্ধ নেই, এই ধারণার বশবর্তী হয়ে কেটে দেওয়া হয় বা সেগুলি স্থানীয়ভাবে ট্রিটমেন্ট করা হয় বা কিছু লাগানো হয়। আচ্ছা, কিংবা ওই সকল পরিদৃশ্যমান অংশ সমূহের পীড়াগুলি সম্বন্ধে যেন অবশিষ্ট শরীরাংশ বলিতে গেলে কিছুই জানে না, বা তারা মনে করে যে এই শরীর বৈরাগ্যের এই রোগের সাথে রোগীর আভ্যন্তরীণ বা রোগীর সাথে কোনো সম্পর্ক নেই, এই ধারণার বশবর্তী যারা, তারাই অপারেশনে মত দেয় বা তারাই স্থানিকভাবে কিছু লাগিয়ে ট্রিটমেন্ট করার চিন্তা করে। এইবার আমরা 189, এদেরকে এই ধরনের চিকিৎসাগুলিকে আমি আবারও বলছি, এই ধরনের রোগগুলিতে কিন্তু লক্ষণ সকল কম থাকে, খুব কম থাকে। তাই রোগীর ধাতুগত বা চরিত্রগত অস্বাভাবিক অদ্ভুত লক্ষণগুলি খুঁজতে হয়। ওই একজিমা করে খুঁজলে হবে না। একজিমাটা সালফারও আছে, ল্যাকটাম সালফার আছে, লাইকোপোডিয়ামও আছে, আবার ক্যালিবাইক্রোমেও আছে, ব্যাসিলিনামেও আছে, সরিনামেও আছে, গ্রাফাইটিসেও আছে। তাহলে আমি রুগীকে বেড়ে ফেলতাম, তাহলে কি দেখে চয়েস করা হয়? রুগীর ধাতুগত অস্বাভাবিক অদ্ভুত লক্ষণ যারা দ্বারা রুগীকে চেনা যায় বা ওষুধকে চেনা যায়, সেই ওষুধগুলি যারা ট্রিটমেন্ট করতে হয়, তাহলে রুগীর রোগ শক্তি দূরীভূত হয় এবং ওই একজিমা নামক বা আঁচিলটা বা টিউমারটা বা নালিকটা বা অর্থটা, এই জাতীয় বহিরাঙ্গের স্থানিক রোগটা দূরীভূত হয়। এইবার একে 2 হয়। যদি এইটি যদি কেউ না বোঝে, তাকে বোঝানো যায় না। বলা হচ্ছে যদি এইটা কেউ না বোঝে, তাকে তাহলে জোর করে বোঝানো যায় না। যে স্তরে প্রমাণ অবজ্ঞাত হয়, প্রমাণ দিলেও যারা মানতে চায় না, সেই রূপ স্থলে বাক্য ব্যয় না করাই ভালো। শুধু চিকিৎসা বিজ্ঞান নয়, যে কোনো বিষয়ে যথেষ্ট প্রমাণ সামনে উপস্থিত করা সত্ত্বেও যখন কেউ মানতে চায় না, তখন তার সাথে বৃথা বাক্য ব্যয় করতে নেই, অর্থাৎ তর্ক করার আর কোনো মানে নেই। তারপর পিটিয়ে কাটিয়ে ঘোড়াকে আর গাধা বানানো যাবে না, বা গাধাকে ঘোড়া বানানো যাবে না। অনেকে আছে বুঝে বলবে আবার অন্যায় কাজ করবে, আবার কেউ মানতে বাধ্য না, সে অন্যায় কাজ করবে। নানান ধরনের লোক আছে। তবে কে কি করবে সেটা বড় কথা নয়, আমি কি করব সেটাই হচ্ছে বড় কথা। আমরা 181-তে কি দেখি? তথাপি অত্যল্প চিন্তাই আমাদেরকে বুঝাইবার পক্ষে যথেষ্ট যে ওই যদি তাহার কোনো আভ্যন্তরীণ কারণ না থাকে, সমস্ত শরীর সহকারিতা না করে এবং তাহা সুস্থ অবস্থাগ্রস্ত না হয়, অসুস্থ অবস্থাগ্রস্ত না হয়, কোন বহিঃপ্রকাশিত ব্যাধি উৎপন্ন হইতে বর্তমান থাকিতে বা বৃদ্ধি হইতে পারে না। তবে আমাদের টিউমারটা কেটে বাদ দেওয়া যায়, আমরা জানি, আমরা বলি যে টিউমারটা কেটে বাদ দেওয়া যায়, কিন্তু কেন টিউমারটা গজালেও বাদ দেওয়া যায় না?
অনেক সময় একজিমায় মলম লাগিয়ে সেই জায়গাটা পুড়িয়ে কালো করে দেওয়া যায়, অর্থাৎ চর্মকলঙ্ক থেকে যায়, অর্থাৎ রুগীটা যে তার আরোগ্য হয়নি রাস্তা, এটা প্রমাণ চর্মকলঙ্ক। আমরা চিন্তা করি যে আরোগ্য করলাম, কিন্তু না, এটা আরোগ্য হয়নি। এই দাগ একজিমাটায় মলম লাগানো হলে আভ্যন্তরীণ রোগ শক্তি আরোগ্য হয় না। এই দাগ একজিমা উৎপন্ন হওয়ার পেছনে কোন রোগ শক্তি কাজ করছে। যেমন মা মরা দুঃখ গোবরে কাতুকুতু দিলে যায় না, যেমন বাতের ব্যথায় মালিশ এবং দাগ একজিমায় মলম লাগালে যে সর্বাঙ্গীন ভাবে রোগী আরোগ্য, তা কখনো হয় না। আচ্ছা, এইবার বলা হচ্ছে ইহা কখনোই অবশিষ্ট সম্পূর্ণ স্বাস্থ্যের সম্মতি ব্যতীত শরীরের অবশিষ্ট সমস্ত জীবিকাংশের সহায়তা ব্যতীত প্রকাশ পাইতে পারে না। তাহলে শরীর আভ্যন্তরের কোন মূল কারণ না থাকলে এগুলি কিন্তু প্রকাশ পায় না। বাস্তবিক অনুভূতি সমূহ এবং যান্ত্রিক ক্রিয়াকলাপের অবিচ্ছন্ন সমগ্রতা নির্মাণ করিতে শরীর অংশ সকল এরূপ ঘনিষ্ঠভাবে সম্বন্ধ যে সমস্ত বিকৃত জীবনের মধ্যবর্তীতা ভিন্ন, ইহার উৎপত্তির বিষয় ধারণা করা অসম্ভব। তাই আমরা 9 নম্বর অর্গানন সূত্র অর্থাৎ প্রাণ শক্তিটা যদি জানতে পারি, তাহলে প্রাণ শক্তি যদি অসুস্থ হয়, আভ্যন্তরীণ সমস্ত সিস্টেমগুলি কিন্তু গোলযোগ হয়, মন গোলযোগ হয় এবং তার ফলে আমাদের রোগ উৎপন্ন হয়। তাহলে বহিরঙ্গে যে রোগগুলি উৎপন্ন হলো আভ্যন্তরীণ ভাবে প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত আছে, তাই আমাদের বহিরঙ্গে এই ধরনের রোগ ফলগুলি উৎপন্ন হয়েছে। তার কারণ ভাইটাল অর্গানগুলিকে একসাথেই রোগাক্রান্ত হয় না। হার্ট, লাং, লিভার, কিডনি, ব্রেন এগুলি কিন্তু একসাথেই আক্রান্ত হয় না। আগে প্রাণ শক্তি তার রোগ ফলগুলিকে বা রোগ লক্ষণগুলি বহির্দেশে বা চর্মের উপরে বা কম প্রয়োজনীয় যন্ত্রাংশের উপরে রোগ লক্ষণগুলি চালিত করে। সেখানে যখন সেই রোগ লক্ষণগুলি চাপা পড়ে বা অপচিকিৎসা হয়, তখনই আভ্যন্তরীণ রোগগুলি শুরু হয়, অর্থাৎ ভাইটাল অর্গানগুলি হার্ট, লাং, লিভার, কিডনি, ব্রেন এগুলি তখন আক্রান্ত হয়। তাহলে ভাইটাল অর্গান যদি আক্রান্ত হয়, অর্থাৎ ব্রেন, লাং, হার্ট, লিভার, কিডনি এই ধরনের আক্রান্ত রোগী যখন আমরা দেখবো, তখন জানতে পারবে বহিরঙ্গের কোন রোগ লক্ষণগুলি নিশ্চয়ই অপচিকিৎসা হয়েছে বা চাপা দেওয়া হয়েছে, এটা মনে রাখতে হবে। বলা হচ্ছে জীবনের মধ্যবর্তীতা ভিন্ন। আচ্ছা, ইহার উৎপত্তির বিষয় ধারণা করা অসম্ভব। ওষ্ঠের উপর কোন উদ্বেগ বা আঙুলারা পূর্ববর্তী বা সমসাময়িক আভ্যন্তরিক অসুস্থতা ব্যতীত হয় না। তাই আমাদের ফেভার ব্লিস্টার বেরোলো বা আমাদের আঙুলারা হলো, এটা আমরা যতই লোকাল ডিজিজ বলি, আমরা কিন্তু জানি যে আভ্যন্তরীণ অসুস্থতা ছাড়া এটা প্রকাশ হতে পারে না। তাই ওই ধরনের আঙুলার প্রথম অবস্থায় ব্যথা বেদনা কাটা ফোটার মতো অনুভব হচ্ছে, প্রথম অবস্থায় যদি আমরা ড্যাশ করিয়া অ্যাপ্লাই করি, তাহলে দেখা যায় যে আঙুলাটা সমূলে ওখানেই ধ্বংস হয়ে যায়। বা দেখা গেল যে ন্যাটকামির হোক আর রাজপথ হোক, আমরা যদি ধাতুগত ভাবে ওই ফেভার মিনিস্টারে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু ওটা আরোগ্য হয়ে যায়। আভ্যন্তরীণ ভাবে কি সুস্থ হলো, যার কারণে ওই রোগ ফলটার ডেভেলপমেন্ট করলো না। আবার এটাও ধারণা করতে হবে আভ্যন্তরীণ ভাবে কি অসুস্থ হয়েছিল, যার কারণে আমার ওই আঙুলাটা বা ফেভার মিনিস্টারটা উৎপন্ন হয়েছিল। এই কথাগুলি এটা কিন্তু শুধু শোনার ব্যাপার নয়, এটা বোঝার ব্যাপার। তাহলে এই থেকে আমরা এই প্রতিজ্ঞা করব, লোকাল ডিজিজ অপারেশনের জন্য সাজেস্ট করব না। সাজেস্ট তখনই করব যদি স্থানিকভাবে যান্ত্রিক ক্ষয়ক্ষতি হয়ে যায় মারাত্মক, তাহলে আমরা সেই মতন অবস্থায় বা কোনো আঘাত লেগে কেটে ভেঙে চুরে গেলে ছিন্নকর অবস্থা সংযোগ করা বা ভেন আর্টারি কেটে গেলে সেলাই দেওয়া ইত্যাদির সময় আমরা রোগীকে নিশ্চয়ই ওই হাইপেরিকামের উপরে নির্ভর করে বা আর্নিকার উপরে নির্ভর না করে আমরা শল্য চিকিৎসার পরামর্শ দেব। বা যদি কোনো অর্গান
মানে পার্মানেন্টলি ধ্বংসের দিকে পৌঁছে যায়, তাহলে কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে যদি রোগীর মধ্যে কোনো ভালো লক্ষণ না পাই তাহলে অনেক সময় কাটার প্রশ্ন এসে যায়। কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবা সিকেলি কর দ্বারা গ্যাংগ্রিন ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে, জলের মধ্যে হাড় বেরিয়ে গেছে, আঙুলের হাড় বেরিয়ে গেছে, পায়ের আঙুলের হাড় বেরিয়ে গেছে, সেখানেও যদি সিমটমেটিক আমরা ওষুধটা অ্যাপ্লাই করি, আমি নিজের হাতে দেখেছি সিকেলি কর অ্যাপ্লাই করার পরে সেই গ্যাংগ্রিনটা কিন্তু আরোগ্য হয়ে গেল। তাহলে কি আরোগ্য হলো? যে লোকাল ডিজিজটা আরোগ্য হয়ে গেল। আর কি খারাপ ছিল? যে লোকাল একটা স্থানে রোগটা ক্রমান্বয়ে খারাপ হচ্ছিল। তাহলে এবারে আমরা এই শিক্ষায় পাই, আমরা কিন্তু বহিরঙ্গের লোকাল ডিজিজে কোনো মলম দিয়ে বা ডিসিমিলিয়ার পদ্ধতিতে সেগুলিকে চাপা দেব না, আভ্যন্তরীণ ভাবে রোগীকে ওষুধ খাওয়াবো। তাহলে পর্যন্ত